আসসালামু আলাইকুম। আজকে বাসায় তৈরি করে ফেলেছি মাওয়া ইলিশ ভর্তা আর ভুনা খিচুড়ির সাথে বেগুন ভাজা। চলুন আর দেরি না করে রেসিপিতে চলে যাওয়া যাক। সর্বপ্রথম তেলের ভিতরে পেঁয়াজ মরিচ দিয়ে আদা বাটা দিয়ে ভুনে নিয়েছি। এক একজন এক একভাবে খিচুড়ি রান্না করে। আমার খিচুড়িটা হয়তো অন্যরকম হয়েছে, কিন্তু এভাবে রান্নলেও খুব টেস্ট হয়। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। দেখতে খুব লোভনীয় লাগছিল এবং খেতেও খুব মজা হয়েছিল। আর আমি ভুনা খিচুড়িতে আলুটা দিই, কারণ আমার কাছে আলুটা খুবই পছন্দের। আপনার যদি ইচ্ছে হয় যে আলুটা দিবেন না, তাহলে নাও দিতে পারেন। এই তো চাল ডাল মিশিয়ে রেখেছিলাম সবগুলো ধুয়ে। এবার এটার সাথে ভালো মতো ভেজে নেবেন। আর ভুনা খিচুড়িতে চাল ডালটা যতক্ষণ ভাজবেন তত টেস্ট বের হয় এতে। তাই অবশ্যই ভুনা খিচুড়ি তৈরি করার আগে আপনার চাল ডালটা ভেজে নেবেন। এই তো আমার প্রায় শেষ এইবার পরিবেশন করেছি। এবার চলুন আপনাদেরকে দেখানো যাক মাওয়া ঘাটের ইলিশ, মানে ইলিশের লেজ ভর্তা যেভাবে তৈরি করে। সর্বপ্রথম মাছটাকে ধুয়ে এটাকে যেভাবে মাছ সবসময় ভাজা হয় সেভাবে ভেজে নিব মশলা মাখিয়ে। বাস, কাজের ভিতরে এইটুকু একটু। এরপর মাছটাকে বেচে এমনিতে নর্মাল যে ভর্তার মতো সেটাই করে, কিন্তু এটার ভিতরে সবচেয়ে বেশি দেওয়ার চেষ্টা করবেন ধনে পাতা দিলে এটার ঘ্রাণটা আসে অনেক সুন্দর এবং খেতেও খুব মজা লাগে। আমার ভিডিওটি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ।